Hey yo, what is up guys? It's me, your Abid. Welcome to another brand new video guys. তো আজকে ভিডিও আমরা করছি একটা জমিদার বাড়ি এক্সপোজ এবং একটা রাজার বাড়ি এক্সপোজ। যেখানে আমরা ফার্স্টে চলে আসি একজন জমিদার বাড়ি এবং তার বাড়িটাকে আমরা এক্সপোজ করবো, যেটা হচ্ছে অনেক পুরনো গাইজ, যেটা আমাদের স্বাধীন হওয়ার আগেকালের সময় জমিদার ছিলেন। তো আজকে তার বাড়িগুলো এবং তার কোন জায়গায় শাসন কার্য চলতো, কে মানে তাদের এখানে এখন বর্তমানে কে তাকে বা সব কিছু আমরা এক্সপোজ করবো। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গাইজ এখানে যে জমিদার ছিলেন তিনি হচ্ছিলেন গাইজ হিন্দু জমিদার, যার নাম ছিল বাবু। এখানে হচ্ছে গাইজ তাদের যে বাৎসরিক খাজনা যেটা, সেটা হচ্ছে এই রুমের মধ্যে গাইজ বাৎসরিক খাজনাটা দেওয়া হতো। প্লাস হচ্ছে আপনারা মানে এখানে বিচার কার্য হতো এবং পূজা মণ্ডপ গাইজ এইখানের মধ্যেই হতো। মানে যেখানে হচ্ছে বাৎসরিক যে খাজনাগুলো থাকতো সেগুলো জমা নেওয়া হতো, প্লাস যতক্ষণ বিচার কার্য হতো আর সবগুলো এখানে হতো গাইজ। তো বর্তমানে এটা একদম ব্যাঙ্গের হয়ে গাইজ রয়ে গিয়েছে। একটু দেখেন গাইজ, অনেক দামি দামি ইস্পাত যেগুলো মানে আগেকার সময় হয়তো ইউজ হয়েছে, বাট এগুলা গাইজ বর্তমানের টাইমে এসে গাইজ মানে এত পরিমাণ দাম হবে গাইজ। ইস্পাত বা এই যে দেয়ালগুলো দেখতেছেন, এগুলো প্রায় যুদ্ধের আগে, আমাদের যে যুদ্ধ হয়েছিল সেটা আগেকার সময়ের গাইজ। তো গাইজ এখন আমরা ওইদিকে যাবো এবং আপনাদেরকে এখানে একটু গুদাম করছিল গাইজ, যেখানে হচ্ছে বার্ষিক যে খাজনা বা বার্ষিক যে জমিদারিত্ব যেগুলো থাকতো সেগুলো ওখানে রাখা হতো। তো আমরা এখন সেটা আপনাদেরকে দেখাবো। তো গাইজ এখানে যে বিচার কার্য হতো গাইজ, এটা অনেক বড় ছিল। বর্তমানে এটা ভেঙে গিয়ে গেছে, দেখেন চারিদিকের ফিলারগুলা একদম জিও হয়ে গেছে। তবে এখানে একটা কুসংস্কার আছে গাইজ, অনেকে মনে করে গাইজ এখানে জিও রেখে যে পাটাগুলাকে রেখে বলি দেওয়া হতো এখানে, এটা অনেকের মনে করে, বাট এটা একটা কুসংস্কার। তবে যাই হোক, আমরা সত্য আমরা জানি না, তবে সেটা আগেকার সময় মানুষই বলতে পারবে। আর এটা অনেক বড় ছিল গাইজ, এখন ব্যাঙ্গে গিয়ে এটা একদম ছোটো হয়ে গেছে গাইজ। তো গাইজ এই মুহূর্তে এখন যে কোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাইজ গুদামঘর, জমিদার আমলের গুদামঘর এটা হচ্ছে। মানে তখনকার সময় মানে যেগুলো খাজনা বা যেগুলো হচ্ছে বার্ষিক খাজনা পাওয়া হতো সেগুলো এখানে রাখা হতো গাইজ। মানে এটা অনেক পুরনো গাইজ, যেটা এখন বর্তমানে তালামারা রয়েছে অবস্থায়, আর ভিতরটা একদম ফাঁকা গাইজ। আর যতগুলো মানে এত বড় একটা রুম গাইজ, মানে পুরোটা রুমে গাইজ জমিদারিত্ব রাখা হতো। মানে ভিতরটা দেখা যায় আপনাদেরকে পাই না, কারণ সেটা একটা তালামারা রয়েছে গাইজ। যদি তালামারা না হতো তাহলে আপনাদেরকে ভিতরটাও দেখাইতাম গাইজ। তখন ওইদিকে যাবো, জমিদারের যে রাজপ্রসাদটা সেটা দেখবো গাইজ, যেখানে উনি থাকতেন। তো সেটাকে এখন আপনাদেরকে দেখাবো। তো গাইজ আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে গাইজ জমিদারের মানে রাজপ্রসাদ, যেখানে জমিদার থাকতেন। তবে বর্তমানের সময় এখানে গাইজ মানে তারই হয়তো পূর্বপুরুষ এরা বর্তমানে লোকজন থাকে, বাট আমরা এখন এটাকে দেখাবো গাইজ। এটাতে হয়তো অনেক ভেঙে গেছে, তবে এখানে বর্তমানে লোক থাকে। তবে আসো গাইজ তার রাজপ্রসাদটা ঘুরে দেখা যাক। তো গাইজ আমরা রয়েছি এখন গাইজ জমিদারের সেই রাজপ্রাসাদ, যেটা হচ্ছে গাইজ যেখানে হয়তো এখন তার বংশধররা ওই সাইডে জাস্ট একটা রুম রেখে গাইজ ওই সাইডে থাকে। আর এই সাইডগুলো গাইজ বন্ধই পড়ে রয়েছে গাইজ, আপনাদেরকে দেখাই। মানে দরজাগুলো লাগানো রয়েছে, তো সেগুলো অনেক পুরনো গাইজ। মানে ভেতরটা হয়তো আপনাদেরকে দেখাতে পারেন, এখন হচ্ছে গাইজ এখন মানে এই সাইডটা একদম বন্ধ পড়ে রয়েছে, জাস্ট ও সাইডে মানে ওর বংশধর একজন থাকে। তবে এটা একদম গাইজ একটা অবস্থা দেবো গাইজ, মানে একদম ব্যাঙ্গা আস্থাটা একদম ব্যাঙ্গে রঙে গিয়েছে। তবে হয়তো জমিদার আজ পর্যন্ত বেঁচে থাকলে বা তার জমিদারিতে থাকলে তাহলে এটা এরকম হতো না, হয়তো অনেক উন্নত হতে পারতো। তো গাইজ এটাই হচ্ছে এই জমিদারের পুরো বাড়িটা, আপনাদেরকে একবার রিভিউ দেখে পুরো বাড়িটা গাইজ দেখেন। এত বড় একটা জমিদারিত্ব ছেড়ে হয়তো সে এখন মানে হিন্দু ছিল, যেহেতু খবর না অবশ্যই তার যেরকম নির্বাসন দেওয়া সেরকম দিয়েছেন। তো এটা হচ্ছে তার যে বিচার কার্য এবং ওটা হচ্ছে গুদামঘর। আর এই পাশে হচ্ছে একটা বারান্দা ছিল গাইজ, মানে উপরে একটা উঠান ছিল। আর এই হচ্ছে তার মেইন দালানটা। তো গাইজ এই মুহূর্তে আমরা এক্সপোজ করে চলে আসছি একটা রাজার বাড়ি, যেটা হচ্ছে আগে আমরা একটা জমিদার বাড়ি এখানে এক্সপোজ করছিলাম। তো আমরা এখন আসছি একজন রাজার বাড়ি, যিনি হচ্ছেন সাজিদ রাজা, এবং উনি মানে অনেকে ধারণা করে থাকেন যেটা হচ্ছে ইংরেজের আমলের রাজা। তো এখন আমরা তার বাড়িটাকে ঘুরবো এবং এক্সপোজ করবো। তো গাইজ আমরা এখন এই মুহূর্তে যেখানে বসে আছি, এটা হচ্ছে একটা মানে মানে রাজার আমলে একটা মসজিদ বানানো হয়েছিল, সেই মসজিদটা। আর এটা মানে রাজাকার যে সময় তিনি ছিলেন, মানে তার রাজ্য যখন ছিল তখনকার আমলে এটা বানানো হয়েছে গাইজ, প্রায় মানে ইংরেজের আমলেকার মসজিদ। এটাকে এখন মডিফাই করে হয়তো ওনার যে পূর্বপুরুষরা আছে তারা এখন অনেক সুন্দর করে মসজিদ, বা এখানে মেইন আকর্ষণ হচ্ছে গাইজ মানে এই মসজিদটা। মানে অনেকে পর্যটকরা এসে থাকে মসজিদটা মানে ঘুরে দেখার জন্য গাইজ। তো গাইজ আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই সামনের দিক দিয়ে গেলে যে রাজা মেইন যে তার যে রাজপ্রাসাদটা ছিল বা যেখানে বিচার কার্য হতো, তো সেটাই হচ্ছে সামনে। আর ওই পাশে রাজার হচ্ছে গড়বাড়ি। তো আমরা সেগুলো এখন আপনাদেরকে দেখাবো, মানে সামনে যে বিচার কার্যগুলো আছে বা যে রাজপ্রাসাদ যেটাকে বলা হয়। তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি গাইজ, এটা হচ্ছে তার রাজপ্রাসাদ। আর এখানে হচ্ছে এই দরজাগুলো নতুন করে রিপেয়ার করা হয়েছে। আর এগুলো ভিতরটা লাগানো, ভিতরটা দেখাইতাম। আর পুরোটা একদম লাল করে, লালবাগের কেল্লার মতো গাইজ, একদম লাল করে মডিফাই করা হয়েছে। আপনাদের একটু দেখাই গাইজ, এদিকে আসেন গাইজ। তো এগুলো হচ্ছে গাইজ এখানে কোনো দরজা না, এগুলো হচ্ছে গাইজ একদম মানে মডিফাই করা, ওয়ালেরই তৈরি। বাট ওই মানে এগুলো হচ্ছে প্রায় ব্রিটিশের আমলের গাইজ, মানে বহু সময়কার গাইজ, মানে প্রচুর টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, মানে আজ থেকে প্রায় 150-200 বছর আগের কাহিনী গাইজ। তো গাইজ আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে গাইজ যে আমাদের যে রাজা ছিলেন তার বাসস্থান। আর এটা গাইজ মানে এটা দেখে যদি দেখায়, আসলে ভেতরটা এখন তালা মারা গাইজ, এখানে এসে দেখেন গাইজ, মানে শুধু তালা মারা হয়েছে। যদি তালাটা খুলে যেত তাহলে গাইজ আপনাদেরকে অবশ্যই দেখাতাম গাইজ। আর এই দরজাগুলো হয়তো অনেক পুরনো গাইজ। আর এই মানে যেখানে থাকতেন তার মানে মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে গাইজ এটা অনেক পুরনো। আর এই জায়গাটাই নিয়ে গাইজ আমি একটা আপনাদেরকে মিথ বলি গাইজ, মানে এই জায়গার যে উপরে ছাদের যে ফটোটা, এটা হচ্ছে আমার ক্লাস 1-এর বইতে গাইজ দেওয়া হয়েছিল।
মানে এটা একদম একটা মানে মিথ বলতে পারেন, বা আপনারা মানে আমি এটা এখন মানে আগে জানতাম না যে এটা এই জায়গার ফটো, বাট আমি যখন এখানে এসে দেখছি গাইস, মানে এই ফটোটাই হচ্ছে আমার ওয়ানের গাইস, ক্লাস ওয়ানের যেগুলো বই আমরা আমি যেহেতু একটা মানে একটু মাদ্রাসা লাইনে বই পড়েছিলাম, মানে যেটা হচ্ছে একটু প্রাইভেট স্কুলের মতো, তো সেখানে গাইস এখানকার ফটো তুলে দেওয়া হয়েছিল। তো গাইস এই জায়গাগুলো পরিচালনা করছে হচ্ছে কি তাদের যে পূর্বপুরুষরা বেঁচে আসছিল, তারা হচ্ছে জায়গাটা পরিচালনা করছে, মানে এই জায়গাটা মডিফাই করা, এই জায়গাটা মানে এই জায়গাটা মসজিদটাকে রং করা বা এটাকে নতুন করে মডিফাই করা, প্লাস হচ্ছে ওই ঘরটাকে লাল রঙের করা, আসা হচ্ছে ওর পূর্বপুরুষরা যারা বেঁচে আছে তারাই এখন বর্তমানে পরিচালনা করছে। ওদের বাসা হচ্ছে তার মানে তাদের যে ঘর তার ঠিক পিছনে গাইস, ওখানে বসে মানে এই ঠিক পিছনে তাদের ঘর বাড়ি রয়েছে এবং তারা এগুলাকে এখন পরিচালনা করতেছে। তো গাইজ এই ছিল আজকের আমাদের কম্পেয়ার ভিডিও গাইজ, যেখানে আমরা একটা পুরনো জমিদার বাড়িকে কম্পেয়ার করেছি গাইজ একটা পুরনো রাজার বাড়ির সাথে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে কোনটা ভালো লাগছে, রাজার বাড়িটা না জমিদার বাড়িটা। যদি তোমাদের কাছে ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পেজ নতুন পেজটি ফলো করে দাও।